প্রিয় দর্শকবৃন্দ, আমরা দুনিয়ার জীবনে আগুন দেখেছি, আগুনের তাপ অনুভব করেছি। ছোট্ট একটি আগুনের শিখা আমাদের হাত স্পর্শ করলেই আমরা কষ্টে চিৎকার করে উঠি। কিন্তু আপনি কি জানেন, আখিরাতের জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়, বরং এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ থেকে ১০০ গুণ বেশি প্রখর এবং ভয়ঙ্কর। আজ আমরা আলোচনা করব সেই জাহান্নামের আগুন নিয়ে, যা শুনলেই মানুষের শরীর কেঁপে ওঠে। হ্যাঁ, জাহান্নামের আগুনের ভয়াবহতার বর্ণনা আসলেই খুব ভীতিকর। নবীজির হাদিস থেকে যেমনটা জানা যায়, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের মাত্র এক ভাগ। আমরা দুনিয়ার সামান্য আগুনে পুড়লেই যে কষ্ট পাই, তা জাহান্নামের আগুনের তুলনায় কিছুই নয়। সেখানে আগুন শুধু চামড়া পুড়িয়ে দেবে না, বরং শরীরের প্রতিটি অঙ্গ গলিয়ে দেবে, হাড় পর্যন্ত পুড়ে যাবে। আর যখন সেই চামড়া পুড়ে শেষ হবে, আল্লাহ তখন নতুন চামড়া সৃষ্টি করবেন, যাতে শাস্তির ভয়াবহতা তারা বারবার অনুভব করতে পারে। সত্যিই এটি এক অবর্ণনীয় ভয়ানক অবস্থা, যা কল্পনাও করা কঠিন। তাই এই ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য আমাদের সব সময় ভালো কাজ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। দুনিয়ার আগুনই সহ্য করা কঠিন, সেখানে জাহান্নামের আগুনের ভয়াবহতা কল্পনাও করা যায় না। আল্লাহ কোরআনে যেভাবে সতর্ক করেছেন, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এটা ভাবলেই বোঝা যায় সেই শাস্তি কতটা ভয়ানক হবে। সেই আগুন কখনো নিভবে না, বরং বারবার জ্বলে উঠবে এবং নতুনভাবে কষ্ট দেবে। এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে হলে সৎপথে চলতে হবে এবং গুনাহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। সেখানে যখন মানুষকে আগুনে নিক্ষেপ করা হবে, তাদের চিৎকার আর্তনাদ কেউ শুনবে না। ফেরেশতারা বরং বলবে, আজ তাদের ধ্বংস নয়, বরং শাস্তি উপভোগ করতে। দুনিয়ার সামান্য আগুনই আমাদের কাছে অসহ্য, সেখানে জাহান্নামের আগুন, যা ৭০ গুণ বেশি প্রখর, তা কতটা ভয়ানক হবে। সেখানে আগুনের তাপের সাথে থাকবে ভয়ঙ্কর শিকল, লোহার হাতুড়ি, ফুটন্ত পানি ও পুজ, যা গুনাহগারদের খেতে দেওয়া হবে। এই শাস্তিগুলো জাহান্নামের ভয়াবহতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে, যা আমাদের কল্পনাও ছাড়িয়ে যায়। রাসূলুল্লাহর হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই নয়। জাহান্নামের আগুন ৬৯ গুণ বেশি তীব্র, যা কল্পনাও করা কঠিন। দুনিয়াতে আমরা কয়েক সেকেন্ডের বেশি টিকতে পারি না, সেখানে জাহান্নামের আগুনে শাস্তি হবে চিরকাল, মৃত্যুর কোনো সুযোগই থাকবে না। আল্লাহ যে বলেছেন তারা মরবে না, এটা থেকে বোঝা যায় সেই শাস্তি হবে অবিরাম এবং স্থায়ী। আল্লাহর দয়া সত্যিই সীমাহীন, আর তিনি আমাদের সতর্ক করেছেন যাতে আমরা সেই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচতে পারি। এই আগুন মূলত তৈরি হয়েছে তাদের জন্য, যারা দুনিয়াতে আল্লাহকে অমান্য করে, গুনাহে ডুবে থাকে, নামাজ ত্যাগ করে, সুদ খায়, জিনা করে, মদ্যপান করে এবং তাওবা ছাড়া জীবন শেষ করে দেয়। অন্যদিকে যারা আল্লাহকে ভয় করে, তাওবা আদায় করে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে কোনো কষ্ট নেই আগুনের ভয়াবহতা। তাই আমাদের উচিত হৃদয়ে ধারণ করে কেবল শোনার জন্য নয়, বরং তাওবা করে নামাজে ফিরে এসে হারাম থেকে বিরত থেকে সৎপথে চললে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে সেই ভয়ঙ্কর আগুন থেকে মুক্তি পাব। দুনিয়ার আগুন আমাদের কাছে যতটা ভয়ঙ্কর মনে হয়, তা আসলে জাহান্নামের আগুনের তুলনায় কিছুই নয়। পৃথিবীতে আগুনের তাপমাত্রা এতটাই বেশি যে কয়েক সেকেন্ডের সংস্পর্শে গেলেই আমাদের ত্বক পুড়ে যায়। প্রচণ্ড ব্যথায় মানুষ কাতরায়, চিকিৎসার জন্য ছোটাছুটি করে, এমনকি জীবনের ঝুঁকিও থাকে। একটা ঘর বা বিল্ডিং যখন আগুনে পুড়ে যায়, তখন দূর থেকেও তার তাপ অনুভব করা যায়, আর কাছে যাওয়াই যায় না। অথচ এই দুনিয়ার আগুনই হলো জাহান্নামের আগুনের তুলনায় এক ফোঁটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর? তোমরা যে আগুন ব্যবহার করো, সেটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের একটি মাত্র ভাগ। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, যদি আমাদের কাছে আগুন এতটাই ভয়ঙ্কর মনে হয়, যা দিয়ে আমরা রান্না করি, লোহা গলিয়ে ফেলি, এমনকি কয়েক সেকেন্ডের জন্যও সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কতটা প্রখর হতে পারে? দুনিয়াতে একজন মানুষকে যদি আগুনে নিক্ষেপ করা হয়, সে হয়তো কয়েক মুহূর্তেই মারা যাবে, আর মৃত্যু তাকে কষ্ট থেকে মুক্তি দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর? তোমরা যে আগুন ব্যবহার করো, সেটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের একটি মাত্র ভাগ। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো,
যদি আমাদের কাছে আগুন এতটাই ভয়ঙ্কর মনে হয়, যা দিয়ে আমরা রান্না করি, লোহা গলিয়ে ফেলি, এমনকি কয়েক সেকেন্ডের জন্যও সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কতটা প্রখর হতে পারে? দুনিয়াতে একজন মানুষকে যদি আগুনে নিক্ষেপ করা হয়, সে হয়তো কয়েক মুহূর্তেই মারা যাবে, আর মৃত্যু তাকে কষ্ট থেকে মুক্তি দেবে। জাহান্নামের আগুন এতটাই ভয়ানক হবে যে সেখানে মানুষের কষ্ট কখনোই শেষ হবে না। যেমনটা কোরআনে বলা হয়েছে, তাদের চামড়া পুড়ে যাওয়ার পর আবার নতুন চামড়া তৈরি করা হবে, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। এটা এমন এক শাস্তি যেখানে মৃত্যুর কোনো মুক্তি নেই, শুধু অবর্ণনীয় কষ্ট চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এমন কঠিন পরিণতি থেকে রক্ষা করুন। দুনিয়ার গরমই যখন আমাদের অস্থির করে তোলে, তখন জাহান্নামের ভয়ঙ্কর আগুন কল্পনাও করা কঠিন, যেখানে শুধু গরমই নয়, থাকবে ফুটন্ত পানি, পুজ আর রক্তের মতো পানীয়, যা মানুষের অন্তরেও ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো সেখানে কোনো সাহায্য, চিকিৎসা বা পানি দিয়ে আগুন নেভানোর উপায় থাকবে না। এটা এমন এক শাস্তি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু জাহান্নামের আগুনে কেউ সাহায্য করবে না, কোনো পানি নেভাবে না, বরং সেখানে পানি হিসেবে দেওয়া হবে ফুটন্ত পুজ আর গলিত ধাতু। ফেরেশতারা যারা শাস্তি কার্যকর করবে, তারা দয়া করবে না, বরং আদেশ পালন করবে কঠোরভাবে। চিন্তা করুন, একটুখানি আগুনে আঙুল পুড়ে গেলে আমরা কয়েকদিন কষ্ট পাই, ফোসকা পুড়ে যায়, রাতে ঘুমাতে পারি না। অথচ দুনিয়ার সেই ক্ষুদ্র আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ বা 100 গুণ বেশি প্রখর। তখন একজন গুনাহগার কিভাবে সহ্য করবে? দুনিয়াতে কেউ যদি আগুনে পড়ে যায়, মানুষ দৌড়ে গিয়ে তাকে বাঁচায়, ফায়ার সার্ভিস আসে, ডাক্তার আসে, আশেপাশের মানুষ চেষ্টা করে আগুন নেভাতে। জাহান্নামের আগুন এতটাই ভয়ানক যে সেখানে কোনো সাহায্য, দয়া বা পারস্পরিক সম্পর্ক থাকবে না। সবাই কেবল নিজের মুক্তি খুঁজবে, কারণ কেউ কাউকে বাঁচাতে পারবে না। দুনিয়ার আগুন যদিও ভয়াবহ, তা সীমিত সময়ের জন্য, কিন্তু জাহান্নামের আগুন চিরস্থায়ী, যা আল্লাহ তার ক্রোধের প্রকাশ হিসেবে প্রস্তুত করেছেন। তাই এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচার জন্য আমাদের সবার আল্লাহর দেখানো পথে চলা, নামাজ রোজা পালন করা উচিত। এটাই আমাদেরকে আখিরাতের আগুন থেকে রক্ষা করতে পারবে। আল কোরআনে এই ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে। এটা স্পষ্ট করে বোঝায় যে জাহান্নামের আগুনের শাস্তি কত ভয়ঙ্কর হবে এবং কবে শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে চেয়েছেন যে একটি ভালো জীবন যাপন করা কত জরুরি এবং এই ধরনের শাস্তি থেকে বেঁচে থাকা কত জরুরি। শাস্তি কোনো একবারে শেষ হয়ে যাবে না, বরং তা নতুন করে চলতে থাকবে। বারবার একই যন্ত্রণার স্বাদ তারা গ্রহণ করবে। সেখানে মৃত্যু নেই, শেষ নেই, কেবল অবিরাম শাস্তি। দুনিয়াতে আগুনে পোড়া মানুষ হয়তো কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যেই মারা যায় এবং মৃত্যু তাকে কষ্ট থেকে মুক্তি দেয়। কিন্তু জাহান্নামে মৃত্যু বলে কিছু নেই। আল্লাহ তাদের মৃত্যু দেবেন না, বরং শাস্তি আস্বাদন করতেই থাকবে। দুনিয়াতে আগুনের সংস্পর্শে এলে মানুষ পানি খুঁজে পায়, কেউ এসে তাকে বাঁচাতে পারে। কিন্তু জাহান্নামে কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, ফেরেশতারা দয়া করবে না, বরং কঠোরভাবে শাস্তি কার্যকর করবে। কোরআনে এসেছে, যখনই তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তখনই বলা হবে, তোমরা কি এর সত্যকে অস্বীকার করনি? তবে এখন আস্বাদন করো শাস্তির। সূরা সাদ 56-57। অর্থাৎ জাহান্নামের প্রতিটি মুহূর্ত হবে নতুন ভয়াবহ শাস্তির স্বাদ। দুনিয়াতে আমরা প্রায়ই আগুন থেকে বাঁচতে দৌড়াই, ঠান্ডা পানি পান করি, এসি চালাই, ছায়া খুঁজি। কিন্তু জাহান্নামে এমন কিছু নেই, বরং সেখানে তৃষ্ণা মেটানোর জন্য দেয়া হবে ফুটন্ত পানি, যা পেটে পৌঁছেই অন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ বলেন, তাদের পান করানো হবে ফুটুন পানি, যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে। সূরা মুহাম্মদ 15। শুধু তাই নয়, জাহান্নামীদের খাবার হবে জাক্কুম গাছের ফল, যা এতই তিক্ত ও কুৎসিত যে তা গলায় পৌঁছালে পেট ফুটে যাবে, অন্ত্র ছিঁড়ে যাবে। তাদের পানীয় হবে পুজ, রক্ত এবং ফুটন্ত ধাতু। এ এক ভয়ঙ্কর দৃশ্য, যা কল্পনাকেও হার মানায়। দুনিয়াতে মানুষ আগুনের কাছে গেলে ধোঁয়া ও তাপে অস্থির হয়ে যায়, অথচ জাহান্নামে সেই ধোঁয়া হবে আরও ভয়ঙ্কর, অন্ধকারে পূর্ণ। শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু মৃত্যুর কোনো সুযোগ থাকবে না। আরও ভয়াবহ হল, জাহান্নামের শাস্তি কেবল শারীরিক নয়, মানসিকও হবে। তারা চিৎকার করবে, সাহায্য চাইবে, বলবে, হায় আমাদের ধ্বংস হোক, কিন্তু তাদের আর্তনাদ শোনা হবে না। কোরআনে আল্লাহ বলেন, তারা সেখানে চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করে নাও, আমরা এবার সৎকর্ম করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের যথেষ্ট সময় দিইনি যাতে উপদেশ গ্রহণ করতে পারতে? সূরা ফাতির। তখন তারা বুঝবে
আর কোনো সুযোগ নেই। জাহান্নামের আগুন শুধু দেহকে পুড়িয়ে ছাই করবে না, বরং সেই যন্ত্রণা মনে গেঁথে যাবে, কিন্তু শেষ হবে না। দুনিয়াতে একজন মানুষকে যদি আগুনে ছুড়ে দেওয়া হয়, সে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যাবে বা মারা যাবে, কিন্তু জাহান্নামে চেতনা হারাবে না, বরং প্রতিটি কষ্ট অনুভব করবে, প্রতিটি যন্ত্রণা উপভোগ করতে বাধ্য হবে। ফেরেশতারা বড় বড় লোহার হাতুড়ি দিয়ে তাদের ওপর আঘাত করবে, শিকলে বেঁধে টেনে নিয়ে যাবে, গরম আগুনে নিক্ষেপ করবে। কোরআনে আছে, তাদের গলায় থাকবে লোহার শিকল, তাদেরকে টেনে নিয়ে যাবে ফুটন্ত পানির দিকে, এরপর আগুনে পোড়ানো হবে। সূরা গাফির ৭১-৭২। দুনিয়াতে আমরা যদি একটু গরম লোহা স্পর্শ করি, সঙ্গে সঙ্গে হাত সরিয়ে ফেলি, ব্যথায় কুঁকড়ে যাই, অথচ জাহান্নামে পুরো শরীর সেই আগুনে জ্বলতে থাকবে, কিন্তু কোনো মুক্তি থাকবে না। জাহান্নামের শাস্তি হবে চিরন্তন, অনন্তকাল চলমান। সেখানে নেই কোনো মৃত্যু, নেই কোনো শেষ, নেই কোনো দয়া, নেই কোনো মুক্তি। আল্লাহর দয়া সীমাহীন, তার রহমত আকাশ ও জমিনকে ঘিরে রেখেছে। তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। তিনি সামান্য অজুহাত পেলেই ক্ষমা করে দেন। কিন্তু তবুও প্রশ্ন জাগে, তাহলে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর? আসলে আল্লাহর দয়া যেমন অসীম, তেমনি তার ন্যায় বিচারও অসীম। যারা দুনিয়াতে অহংকারে ডুবে থাকে, আল্লাহর নির্দেশ অমান্য করে, সৎপথকে ত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, জিনা করে, শিরক ও কুফর করে, সুদ খায়, মদ্যপান করে, হত্যা করে, প্রতারণা ও অন্যায়ে লিপ্ত হয়, তাদের জন্যই আল্লাহ এই আগুন প্রস্তুত করেছেন। কারণ আল্লাহর ন্যায় বিচার দাবি করে যে যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহকে অমান্য করেছে, যাদের কারণে পৃথিবীতে অশান্তি ছড়িয়েছে, যারা মানুষের হক নষ্ট করেছে, তারা যেন আখিরাতে যথাযথ শাস্তি পায়। দুনিয়াতে অনেক অপরাধী শাস্তি পায় না, অনেক গুনাহগার ক্ষমতা ও অর্থে জোরে বেঁচে যায়, কিন্তু আল্লাহর আদালতে কেউ রেহাই পাবে না। সেদিন কোনো সুপারিশ, কোনো ধোঁকা, কোনো অজুহাত কাজ করবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আজ কারোর কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, আর কারোর কাছ থেকে কিছু আদায় করা হবে না, তারা সাহায্যও পাবে না। সূরা আল বাকারা। সুতরাং যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে তুচ্ছ জ্ঞান করেছে, তার দুনিয়ার ভোগবিলাসকে আল্লাহর নির্দেশের উপরে রেখেছে, তাদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর আগুন অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আগুন থেকে বাঁচো, যদিও একটি খেজুর দান করে। এর মানে হলো, আল্লাহ এত দয়ালু, তিনি সামান্য একটি সৎকর্মকেও মূল্যবান করে দেন। একটি খেজুর দান করার মতো ছোট্ট কাজও হতে পারে জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ। অথচ যারা ইচ্ছাকৃতভাবে পাপ করে, নামাজ ত্যাগ করে, হারাম উপার্জন করে, আল্লাহর আইন অমান্য করে, তারা আল্লাহর দয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। তাই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, কারণ এটি আল্লাহর ন্যায় বিচারের প্রতিফলন। এই আগুন ভয়ঙ্কর আরেকটি কারণে, আর তা হলো এটি চিরস্থায়ী। দুনিয়ার শাস্তি যত ভয়াবহ হোক না কেন, তা কিছুদিন পর শেষ হয়ে যায়। জেল শেষ হয়, কারাদণ্ড মাফ হয়, মৃত্যুদণ্ডের মাধ্যমে অপরাধীর জীবন শেষ হয়। কিন্তু জাহান্নামের আগুনের কোনো শেষ নেই। সেখানে মৃত্যুই হবে না, মুক্তিও হবে না। বারবার চামড়া বদলানো হবে, বারবার নতুন করে যন্ত্রণা দেওয়া হবে। আল্লাহ বলেন, তাদের মৃত্যু আসবে না যে তারা মারা যাবে, আর তাদের শাস্তি হালকাও করা হবে না। সূরা ফাতির ৩৬। এই কারণেই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আত্মাকেও পুড়িয়ে ফেলবে। আরেকটি কারণ হল, জাহান্নামের আগুন কেবল শারীরিক শাস্তি নয়, মানসিক শাস্তিও বটে। কোরআনে আল্লাহ বলেন, তারা যখনই চিৎকার করে বের হতে চাইবে, তখনই তাদের ফের সেখানে ফিরিয়ে দেওয়া হবে। সূরা সাজদা ২০। অর্থাৎ তারা চেষ্টাও করবে আগুন থেকে মুক্তি পাওয়ার, চিৎকার করবে, দয়া চাইবে, কিন্তু ফেরেশতারা কঠোরভাবে তাদের ফিরিয়ে দেবে। এই অপমান, এই হতাশা, এই চিরস্থায়ী বন্দিত্ব জাহান্নামের ভয়ঙ্করতার অংশ। এছাড়া জাহান্নামের আগুন ভয়ঙ্কর কারণ এটি মানুষের সবচেয়ে বড় গুনাহ, আল্লাহকে অমান্য করার প্রতিদান। যে বান্দাকে সৃষ্টি করলেন, অগণিত নিয়ামত দিলেন, তাকে জীবন দিলেন, অথচ সেই বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, তার সাথে শিরক করে, কুফর করে বা তার আদেশকে অবহেলা করে, তাহলে এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? তাই সেই অপরাধের শাস্তিও হতে হবে ভয়ঙ্কর। তবে আল্লাহর রহমত এত বেশি যে তিনি বলেছেন,
একটি সামান্য আমলও মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। একটি খেজুর দান, একটি সৎ কথা বলা, একটি নামাজ, একটি তাওবা, এসবই হতে পারে মুক্তির কারণ। আর যদি কেউ আল্লাহর দিকে ফিরে আসে, তার রহমতের দরজা সব সময় খোলা। কিন্তু যারা জীবনের শেষ পর্যন্ত অবাধ্য থাকে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আর তাদের জন্য অপেক্ষা করে সেই আগুন, যা দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি প্রখর এবং যা চিরকাল স্থায়ী। তাই এই আগুন এত ভয়ঙ্কর, কারণ এটি আল্লাহর অসীম ন্যায় বিচারের প্রতিফলন, মানুষের অবাধ্যতার প্রতিদান এবং কুফর শিরকের চূড়ান্ত পরিণতি।